সুলক্ষণের ডেফিনেশন যে কোনো কিছু হতে পারে। যেমন আমরা যে মানুষের সুন্দর নাম রাখতে বলি, এটা কিন্তু সুলক্ষণ। যে আল্লাহ নবী বহু মানুষের খারাপ অর্থবোধক নাম ছিল চেঞ্জ করে দিয়ে ভালো নাম রেখেছে, জাস্ট ওই নাম থেকে সুলক্ষণ গ্রহণ করার কারণে। আপনার নামের প্রভাব আপনার সাথে থাকবে, আপনাকে এটা দ্বারা সুলক্ষণ গ্রহণ করতে হবে। এরকম যে কোনো কিছু দিয়ে আপনি একটা কাজ শুরু করতে গেলেন, খুব ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হয়তো এই কাজে সাকসেসফুল করবে, তো ওইটাই হচ্ছে সুলক্ষণ। সব কিছু হতে পারে সুলক্ষণ। বাবু মাজা আফিত তানজিম, নাজমুন মানে তারকা, তারকারাজি, নক্ষত্ররাজি এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কে কোরআন হাদিসে কি এসেছে? قال البخاري في صحيحه قال قتادة خلق الله هذه النجوم لثلاث, আল্লাহ এই তারকাগুলোকে সৃষ্টি করেছেন তিনটা কারণে। জিনাতান লিস-সামা, আসমানের সৌন্দর্যের কারণে, ওয়া রুজুমান লিশ-শায়াতিন, শয়তানকে বিতাড়িত করার কারণে, ওয়া আলামাতি ইউহতাদা বিহা, যেটা আমরা বললাম যে এগুলো চিহ্ন যা দ্বারা মানুষের যে কোনো কিছুর গতিপথ মানুষ নির্ধারণ করতে পারে, সময় নির্ধারণ করতে পারে, রাতের অন্ধকারে চলতে পারে, দিক নির্ধারণ করতে পারে, সমুদ্রে চলতে পারে, উড়োজাহাজ উড়াতে পারে, অনেক কিছু মানুষ এটা দ্বারা উপকার গ্রহণ করতে পারে। ফামান তাআওয়ালা ফিহা গায়রা যালিক, এই কয়টা বাদে এই তারকাকে যদি কেউ অন্য কোনো কাজে ব্যবহার করে, আখতা, তাহলে সে ভুল করবে। ওয়া দাআ নাসিবা, এবং নিজের ভাগ্য বা নিজের তাকদীরকে ধ্বংস করে দেবে। ওয়া তাকাল্লাফা মা লা ইলমা লাহু, আর ওই জিনিস অর্জন করার চেষ্টা করবে যার আসলে জ্ঞান তার নিকটে নাই। যে নক্ষত্রের উত্থান পতন দেখে বোঝার চেষ্টা করবে যে আমার এখন ব্যবসা ভালো যাবে না মন্দ যাবে, তো এই জিনিস অর্জন করার পূর্ণ সক্ষমতা মানুষের নাই। শুধু এটা করতে গিয়ে সে নিজের ইমানটাকে নষ্ট করবে, তাকদীরকে নষ্ট করবে, কিন্তু এটা পরিপূর্ণ হাসিলও করতে পারবে না। ওয়াকারিহা কাতাদাতু তাআল্লুমু মানাজিলিল কামারি ওয়ালাম ইউরাখিস ইবনু উয়াইনা ফিহি, এই জন্য কাতাদা, একজন বড় তাবী, তিনি চন্দ্র এবং নক্ষত্র রাজির অবস্থান সম্পর্কে জ্ঞান অর্জনকে অপছন্দ করতেন। এবং ইবনু উয়াইনা, সুফিয়ান ইবনু উয়াইনা, তিনিও এ বিষয়ে কোনো ছাড় দেননি, তথা এই বিষয়ে মানুষ জ্ঞান অর্জন করুক এই মর্মে তিনি কোনো ছাড় দেননি। ওয়ারাখাসা ফি তাআল্লুমিল মানাজিলি আহমদ ওয়া ইসহাক, তবে ইমাম আহমদ এবং ইমাম ইসহাক স্বাভাবিক উপকারার্থে যে জ্ঞান অর্জন ততটুকুর ক্ষেত্রে তিনি ছাড় দিয়েছেন। যারা একদমই ছাড় দেয়নি তাদের উদ্দেশ্য হচ্ছে ওইটা অর্জন করতে গিয়ে আরো গভীরে গেলে যদি পথভ্রষ্ট হয়, আর যারা ছাড় দিয়েছে তারা হচ্ছে ওই সীমার মধ্যে থাকতে হবে, যে উপকারটা আমরা বাস্তব লাইফে পেতে পারি সেই সীমার মধ্যে। وعن أبي موسى قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة, তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। মুদমিনুল খামর, মদ পানকারী, কাতিউর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, ও মুসাদ্দিকুম বিসসিহর, এবং জাদুকে সত্যায়নকারী। জ্যোতির্বিদ্যাও এক প্রকার জাদু, জ্যোতির্বিদ্যা অর্জন করে আপনার ভবিষ্যৎ বলে দেবে, তো আপনি সেটাকে সত্যায়ন করবেন, সেটাই জাদুকে সত্যায়ন করা, সেটাই গণককে সত্যায়ন করা। এই অধ্যায়ের সামারি থেকে আমরা কি জানলাম? আল্লাহ কেন তারকা সৃষ্টি করেছে তা জানলাম। তিনটা কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারকা সৃষ্টি করেছে। এক নাম্বার কি বলতে পারবেন? আসমানের সৌন্দর্য। আসমান সুন্দর লাগে তো রাতে, অবশ্যই সুন্দর লাগে। দুই নাম্বার হচ্ছে শয়তানকে বিতাড়িত করার জন্য, যে শয়তান যখন আকাশের দিকে একদম সীমানা ক্রস করে যায়, বর্ডার লাইন ক্রস করে, তখন শয়তানকে তারকা উল্কা নিক্ষেপ করা হয়। আর আমার আর একটা মনে হয় যে যতগুলো গজবের বর্ণনা আমরা গতকাল জুমার খুতবায় দিচ্ছিলাম, যেগুলো আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ, এগুলো হয়তো কোনো আল্লাহর এই লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্রের মধ্যে অবশ্যই এরকম আগুন বিশিষ্ট গ্রহ সূর্যের মতো থাকতেই পারে, যেখানে পাথরের আগুন থাকতে পারে। সুতরাং যখন এই ধরনের গজব আসে তখন সেখান থেকেও আসতে পারে। হয়তো নতুন করে সৃষ্টি করার দরকার নাই, আল্লাহ যে অবস্থায় সৃষ্টি করে রেখেছে শুধু আদেশ হওয়া যে জমিনে গিয়ে পড়ো। যেভাবে শয়তানের পিছনে উল্কা নিক্ষেপ হচ্ছে, ওইভাবে আগুনের পাথর পৃথিবীতে বর্ষিত হতে পারে। বাবু মাজা ফিল ইস্তিসকাই বিল আনওয়া, তারকা দিয়ে বৃষ্টি প্রার্থনা করা। আপনারা দেখবেন বাংলাদেশের গ্রামগঞ্জে বৃষ্টি প্রার্থনার জন্য অসংখ্য কুসংস্কার আছে। ব্যাঙ্গে ব্যাঙ্গে বিয়ে দেওয়া হয়,
কিছু সাঁওতালদের কুসংস্কার, কিছু হিন্দুদের কুসংস্কার, এইরকম আরবদের কুসংস্কার ছিল। তারা তারকা রাজির মাধ্যমে কি প্রার্থনা করত? বৃষ্টি প্রার্থনা করত। ওয়াকাউলুল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাক্য, ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাদ্দিবুন, তোমরা মনে করো যে তোমাদের রিজিক নক্ষত্রের মধ্যে নিহত আছে। আন্নাকুম তুকাদ্দিবুন, তোমরা মূলত মিথ্যার উপর আছো। তো এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই যে যখন আমরা জ্যোতির্বিদ্যার প্রতি ঈমান আনয়ন করব, নক্ষত্র এবং তারকারাজির উত্থান পতনের সাথে পৃথিবীর বাস্তবতার প্রতি ঈমান আনয়ন করব, তখন আমরা কি মনে করব? যে আমাদের রুজি রুটি তারকার হাতে আছে, রুজি রুটি তারকার হাতে আছে। যে আমি ব্যবসায়ী হিসেবে সাকসেসফুল হব না এটাও তারকার হাতে, বৃষ্টি হবে না এটাও তারকার হাতে। ওইটাই আল্লাহ বলতেছেন, দেখো ওয়াতাজআলুনা রিজকাকুম, তোমরা এই নক্ষত্রগুলোকে তোমাদের রিজিক বানিয়ে নিয়েছো, রিজিকের কারণ বানিয়ে নিয়েছো। আন্নাকুম তুকাদ্দিবুন, তোমরা মিথ্যারোপ করতেছো, মানে এটা মিথ্যা, এটা সত্য নয়। তারপরে আনাবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়াহ লা ইয়াতরুকুনাহুন্না, আমার উম্মতের মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকবে যে জাহিলি যুগের বৈশিষ্ট্য। এক, আল ফখরু বিল আহসাব, বংশ নিয়ে, পদমর্যাদা নিয়ে গৌরব, সামাজিক স্ট্যাটাস নিয়ে গৌরব, এখনো আছে। ওয়াত্তানু ফিল আনসাব, পিতা মাতাকে তুলে ধরে, বংশকে তুলে ধরে খোঁটা দেওয়া, তোর বাপেই, তোর 14 গোষ্ঠী, অমুকেই তমুকেই, তো এইটা বলে খোঁটা দাও। ওয়াল ইস্তিসকাউ বিন নুজুম ওয়ান নিয়াহা, এবং তারকারাজির সাহায্যে বৃষ্টি প্রার্থনা করা। ওয়ান নিয়াহা মানে হচ্ছে মাতম করা। মৃত ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পর গ্রাম অঞ্চলগুলোতে আরো বেশি হয়, কিছু মহিলাই থাকে যারা এটাকে একটা আনুষ্ঠানিকতা বানিয়ে নিয়েছে যে একসাথে সেখানে যেতে হবে এবং একসাথে সেখানে কান্নাকাটি করতে হবে। সেই কান্নাকাটি করার ক্ষেত্রে তারা খুব উঁচু আওয়াজে হাত পা বুক চাপড়ে কান্নাকাটি করে, তাদের চোখে পানি আসুক আর না আসুক, এদিকে একটা রেওয়াজ বানিয়ে নেওয়া হয়েছে এবং এই রেওয়াজ এখন অব্যাহত আছে। তো আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে এই বিষয়গুলো কিসের অন্তর্ভুক্ত? জাহিলিয়াতের অন্তর্ভুক্ত। সামাজিক স্ট্যাটাসকে কেন্দ্র করে যদি আমি মানুষের সাথে গর্ব অহংকার করি, মানুষের বংশমর্যাদাকে লক্ষ্য করে যদি তাকে খোঁটা দেই এবং তারকার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করি এবং মৃত্যুর পর মাতম করি, সবগুলো কিসের কাজ? জাহিলিয়াতের কাজ। ওয়াকালা আন-নাইহাতু ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা, জেনে রাখো মাতমকারিনী, কেন বেশিরভাগ মাতম করে আসলে মহিলারা, মাতমকারিনী মহিলা ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা, যদি মৃত্যুর পূর্বে তওবা না করে, তুকামু ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবালুম মিন কাতিরানিন ওয়া দিরউম মিন জারাব, যে যদি সে তওবা না করে তাহলে কিয়ামতের মাঠে তার উত্থানটা হবে জীর্ণ শীর্ণ উত্থান, ফকির বা মিসকিনি ভাবে উত্থান, জামা কাপড়ের ক্ষেত্রে হোক আর সকল বিষয়ে, যেটার দ্বারা বুঝাবে যে যেটা আলামত বহন করবে যে সে মাতম করত দুনিয়াতে, তার অপমানের জন্য ওইটার সাথে সম্পর্ক রেখে সামঞ্জস্য রেখে তাকে জীর্ণ শীর্ণ অবস্থায় উত্থান ঘটানো হবে। ওয়ালাহুমা আন যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى لنا رسول الله صلى الله عليه وسلم صلاه الصبح بالحديبيه, হুদাইবিয়ার যুদ্ধের দিন আল্লাহর নবী আমাদেরকে সালাত আদায় করালেন। আলা ইসরি সামাইন কানাত মিনাল লাইলি ফালাম্মান সরাফা, রাতের এক অংশে, ফালাম্মান সরাফা আকবালা আলান নাস, যখন সালাত শেষ হয়ে গেল তিনি মানুষের মুখোমুখি হলেন, মুখোমুখি হয়ে বললেন, হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, দুনিয়ার মানুষ তোমরা কি জানো আজ তোমাদের আল্লাহ তোমাদের বিষয়ে কি বলেছে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আর আল্লাহর রাসূল ভালো জানেন। বলে ক্বালা, আজকে আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলছেন, আজকে আল্লাহ বলেছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফির,
আজকে আমার একদল বান্দা আমার উপর মুমিন অবস্থায় থাকলেও তারা কাফের হয়ে গেছে। মুমিন থাকলেও আমার উপর ঈমান আনয়ন করলেও তারা কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফজলিল্লাহ ওয়া রাহমাতিহি ফালিযালিকা মুমিনুম বি কাফিরুম বিল কাওকাব ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা ফাযালিকা কাফিরুম বি মুমিনুম বিল কাওকাব। মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল আমার কাফের হয়ে গেছে, আর একদল তারকারাজির কাফের হয়ে গেছে। একদল আমার উপর ঈমান আনয়নকারী হয়ে গেছে, আর একদল তারকারাজির উপর ঈমান আনয়নকারী হয়ে গেছে। যে মানুষ আজকে বৃষ্টি দেখে বলেছে আজকে ওই তারকা ওখানে উঠেছিল এই জন্য আজকে বৃষ্টি হয়েছে, সে মানুষ আমার কাফের হয়ে গেছে। ও ঈমান আনয়ন করেছে কার উপর? তারকার উপর। আর যে বলেছে না মুতিরনা বিফজলিল্লাহ ওয়া রাহমাতিহি, আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে একমাত্র আল্লাহর ইচ্ছায় বৃষ্টি হয়েছে, তাহলে সে কিসের কাফের হয়েছে? সে তারকারাজির কাফের হয়েছে। আর ঈমান আনয়ন করেছে কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরাও যখন আমাদের যুগের সাথে যদি হাদিসটিকে মিলাই, তাহলে আবহাওয়াবিদের অফিস থেকে যখন ঘোষণা হয় যে আগামীকালকে বৃষ্টি হতে পারে, তো আমাদের অন্তরে যদি এরকম বিশ্বাস তৈরি হয় যে আবহাওয়া অফিস থেকে বলেছে এই জন্যই বৃষ্টি হচ্ছে, তাহলে ঈমান আসলো আবহাওয়া অফিসের উপর, আর কাফের হয়ে গেলাম আল্লাহ। বিশ্বাস রাখতে হবে একমাত্র আল্লাহর ইচ্ছাতেই বৃষ্টি হয়, আল্লাহর আদেশেই বৃষ্টি হয়। এখানে আর কোনো কিছুই কারণ হিসেবে ভূমিকা পালন করে না। কেননা এই আবহাওয়ার পূর্ববর্তী অবস্থা দেখে যে ভবিষ্যৎবাণীটা করা হয়, ওই পূর্ববর্তী অবস্থার পরবর্তী সেকেন্ডে কি হবে সেটাও বিজ্ঞানীরা জানে না। মানে তারা তো একটা সিচুয়েশন দেখে বলতেছে যে ঝড়টা বঙ্গোপসাগরে একটা ঝড় তৈরি হয়েছে, তারপরের সেকেন্ডে ওই ঝড়টা কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, আসলে আঘাত হানবে না সমুদ্রে এসে সে যাবে জানে না। ঘুরতে 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 প্রতি সেকেন্ডে তাদেরকে আপডেট দিতে, মানে ওইটার অবস্থার উপর পরিপ্রেক্ষিত করে তাদের আপডেট দিতে। তাহলে আসলে মূলত যিনি ওইটা ঘটাচ্ছেন তিনি কে? ওইটা ঘটার কিছু আলামত দেখে মানুষ বুঝতে পারে যে ওখানে হয়তো এটা হচ্ছে। এটা স্বাভাবিক, এটা আশ্চর্য হওয়ার মতো কিছু না। আমরা ওখানে যদি ধোঁয়া দেখি আমরা বলবো ওখানে মনে হয় আগুন লেগেছে। আমাদের সিম্পল নলেজ যে ওখানে ধোঁয়া দেখতে পাচ্ছি মানে ওখানে আগুন লেগেছে। আকাশে মেঘ উঠেছে, সিম্পল নলেজ। এখনকার আবহাওয়াবিদেরা হয়তো একদিন আগে বলে দিচ্ছে, আর আগের যুগের মানুষেরা ওই পূর্ব দিগন্তে মেঘ উঠেছে, তাড়াতাড়ি ধান গরু পোয়াল কাপড় চোপড় সব সরাও। তো আমও তো 2 মিনিট 10 মিনিট আগে আগের যুগের মানুষ তো জানতে পারতো, কিন্তু তার মানে তার জানতে পারার কারণে বৃষ্টি হচ্ছে নাও হতে পারে। দেখবে যে মেঘ তার উপর দিয়ে আর এক এলাকায় গিয়ে বৃষ্টি বর্ষণ করছে। ঠিক বৃষ্টি বর্ষণের পূর্ব মুহূর্ত পর্যন্ত কেউ জানে না যে এই বৃষ্টি কোথায় বর্ষিত হবে। মেঘ দেখে বলে দেওয়া এটা সহজ যে হ্যাঁ বৃষ্টি হতে পারে, কিন্তু তাদের ওই হওয়া না হওয়ার উপর তাদের কোনো কন্ট্রোল নাই। এটাই আল্লাহ বলছেন যে এইটা যদি কেউ বলে তাহলে ও কাফের হয়ে গেছে, আর যদি বিশ্বাস আল্লাহর উপর রাখে তাহলে মুমিন আছে। ওয়ালাহুমা মিন হাদিস ইবনে আব্বাস মানাহু ওয়া ফিহি ক্বালা বা'দুহুম লাকাদ সাদাকা নাওউ কাযা ওয়া কাযা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন একদিন মানুষেরা বলল যে আজকে তো ঠিকই ওই নক্ষত্র সত্য প্রমাণিত হয়েছে। নক্ষত্র কিভাবে সত্য প্রমাণিত হলো? মানে আমরা যেটা আইডিয়া করেছি যে ওই নক্ষত্র ওখানে উঠলে এই হবে সেটাই হয়েছে, তাহলে তো নক্ষত্রের বিষয়টা সত্য। ফাআনজালাল্লাহু হাযিহিল আয়াহ ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। এই আয়াতের আগে পরে একটু আমাদের দেখা উচিত। এটা কত নম্বর আয়াত, কোথায় আছে বলতে পারবেন? সূরা ওয়াকিয়া 75 থেকে 82 নম্বর আয়াত। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি আল্লাহ শপথ করছি তারকারাজির পথ, গ্রহ নক্ষত্রর যে রাস্তা
এটাকে বিজ্ঞানের ভাষায় কি বলে? কক্ষপথ। কক্ষপথ, গ্রহ নক্ষত্র রাজির যে কক্ষপথ আছে, সেই কক্ষপথের আমি কসম করছি। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুন আযীম, আর এই কসম একটি মহা কসম যদি তোমরা জানতে। ইন্নাহু লাকুরআনুন কারীম, আমি এই গ্রহ নক্ষত্র রাজির কক্ষপথ এর কসম করে, আর এই কসমটা একটা বড় কসম করে তোমাদের বলছি, ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কিতাব হচ্ছে সম্মানিত কোরআন। ফি কিতাবিম মাকনুন, এটি অনেক সুরক্ষিত লাওহে মাহফুজের মধ্যে থাকা। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পুত পবিত্র ফেরেশতারা ছাড়া এটিকে কেউ স্পর্শ করে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হওয়া। আফা বিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন, তোমরা কি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া এই আয়াতগুলোকে ঠাট্টা করো? ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, আর আমি যেই গ্রহ নক্ষত্রের কক্ষপথের কসম করছি, এই কক্ষপথগুলোকে তোমরা তোমাদের রিজিক বানিয়ে নিয়েছো। আনতুম তুকাযযিবুন, অবশ্যই তোমরা মিথ্যুক। তো আল্লাহ সুবহানাহু তাআলার বড় বড় সৃষ্টির আল্লাহ কসম করে, ব্যাপক ভয়ঙ্কর সৃষ্টি আল্লাহ কসম করে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শামস হচ্ছে সূর্য। ওয়াল কামারি ইযা তালাহা, শপথ চন্দ্রের। ওয়াল আসর, শপথ সময়ের। এগুলো প্রত্যেকটা এক একটা ভয়ঙ্কর রহস্যজনক সৃষ্টি আল্লাহর। সময় আল্লাহর একটা ব্যতিক্রম সৃষ্টি, যার রহস্য মানুষ ভেদ করতে পারে না, ক্রস করতে পারে না, অতিক্রম করতে পারে না সময়কে। ঠিক সূর্য তার ধারে কাছে পৌঁছতে পারে না। সারা পৃথিবী টিকে আছে সূর্যের উপর। নক্ষত্র, তারকা, এগুলো সবই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এবং ব্যতিক্রম বড় সৃষ্টি। এই জন্য আজকের মহাকাশ বিজ্ঞানীরাও বলতে পারে না যে এই মহাকাশের লিমিটেশন কতদূর এবং কিভাবে। তাহলে এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, মোটামুটি সারমর্ম যদি বলি, সেটি হচ্ছে নক্ষত্র, বা আগের অধ্যায়ের সাথে মিলিয়েও যদি আমরা বলি যে নক্ষত্র বিষয়ে মোটামুটি স্বাভাবিক জ্ঞান থাকাতে সমস্যা নাই, কিন্তু নক্ষত্রগুলোকে কারণ বানিয়ে কোনো রেজাল্ট বের করা, এইটা হতে পারে, এইটা হতে যাচ্ছে, এবং সেটাকে বিশ্বাস করা যে ওইটার কারণেই আসলে হচ্ছে, এগুলো সব কুফরি আকীদা এবং বিশ্বাস। বিশ্বাস সবসময় পরিষ্কার থাকতে হবে, এগুলো সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বৃষ্টি হোক, আবহাওয়া হোক, ঝড় হোক, ভূমিকম্প হোক, কোনো কিছুই কোনো নির্দিষ্ট কারণের উপর বিশ্বাস করা যাবে না। বাবু কাউলিল্লাহি তাআলা, আল্লাহর কথা, এটা হচ্ছে 30তম অধ্যায়। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্যদেরকে ভালোবাসে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে ভালোবাসা উচিত সেভাবে ভালোবাসে। মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা আল্লাহ ব্যতীত এমন কিছুকে তাদের ভালোবাসার বস্তু বানিয়ে নিয়েছে, ঠিক আল্লাহকে যেমন ভালোবাসতে হয়। এইটা আসলে সকল ক্ষেত্রে প্রযোজ্য। সকল ক্ষেত্রে মানে আপনার স্ত্রীকে ভালোবাসার ক্ষেত্রেও প্রযোজ্য, আপনার ছেলে মেয়েকে ভালোবাসার ক্ষেত্রেও প্রযোজ্য, প্রেমিক প্রেমিকার সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। সেটি হচ্ছে ইশক, অন্তরকে কোনো একটা জিনিসের পিছনে এমনভাবে লাগিয়ে দেওয়া যেন সে সেটার ইবাদত করে, যেন সে সেটার ইবাদত করে। আপনি একটা মেয়ের জন্য এমনভাবে পাগল যেন আসলে আপনি তার ইবাদত করছেন। আপনি আপনার স্ত্রীর জন্য এমনভাবে পাগল, তার মনোতুষ্টির জন্য আপনি সবকিছু করতে পারেন, হালাল হারাম সকল বাস বিচারের ঊর্ধ্বে উঠে ইনকাম করতে পারেন। আপনার ছেলের মনোতুষ্টি পূরণ করার জন্য আপনি এমন পাগল যে তার মনের চাও পূরণ করার জন্য আপনি চুরি ডাকাতি সবকিছু করতে পারেন। তাহলে এই যে অন্য কাউকে আল্লাহর মতো ভালোবাসা, এটা যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। আর তখনই মানুষ ধরাটা খায়, কেন যখন মানুষ তার অন্তরের পূর্ণ ভালোবাসা আল্লাহর জন্য রাখে, তারপরেরটা তাদের অন্যদের মধ্যে অল্প অল্প করে বন্টন করে, সে কোনোদিন কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হবে না, কোনোদিন কারো দ্বারা কষ্টপ্রাপ্ত হবে না, কোনোদিন কারো দ্বারা হতাশ ফিল করবে না। আর যখনই সে অন্তরকে লাগিয়ে দিবে কোনো ব্যক্তির পিছনে, ধন সম্পদের পিছনে, অর্থের পিছনে, পদের পিছনে,
ক্ষমতার পিছনে, তখনই ওই জিনিসটা ন্যূনতম যদি অর্জিত না হয় বা ন্যূনতম যদি কম অর্জিত হয়, তার অন্তরের শান্তি হারিয়ে যাবে। হ্যাঁ, সুইসাইড করবে, অল টাইম অশান্ত জীবনযাপন করবে। তো এই আয়াতটা সকল ক্ষেত্রে প্রযোজ্য, শুধুই যে মূর্তির ক্ষেত্রে, কবরের ক্ষেত্রে, মাজারের ক্ষেত্রে তা নয়। মানুষ আল্লাহ ব্যতীত অন্য আর যে কোনো কিছুকে যদি মাত্রাতিরিক্ত ভালোবাসে, তাহলে মানুষকে ধাক্কা খেতেই হবে, তার জীবনে খেতেই হবে। আর যখনই পূর্ণাঙ্গ চাওয়াটা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, বাকি সব কিছুকে তার স্বাভাবিক গতির উপর রেখে দিবে, সে রাতে ঠান্ডা মতো ঘুমাতেও পারবে, শান্তি মতো উঠতেও পারবে, তার সকল জীবন স্বাভাবিক নরমাল চলবে। এক অসম প্রতিযোগিতায় তাকে পড়তে হবে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে রাসূল, আপনি বলে দিন, হে রাসূল আপনি বলে দিন, যদি তোমাদের পিতা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই, যদি তোমার স্বামী এবং স্ত্রী, যদি তোমাদের আত্মীয় স্বজন, যদি তোমাদের অর্জিত টাকা পয়সা, যদি তোমাদের ব্যবসা, যেই ব্যবসায় তাখশাউনা কাসাদাহা, লোকসান হোক, এটা তোমরা পছন্দ করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, যদি তোমাদের বাড়ি ঘর, উন্নত ফ্ল্যাট তোমাদেরকে এতটাই পছন্দনীয় হয়, এই বিষয়গুলো আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতেও যদি বেশি পছন্দনীয় হয় এই বিষয়গুলো, তাহলে এই আয়াতের পরের আয়াতটা আমাদের একটু দেখা দরকার, কারণ এই পর্যন্ত আয়াতটা শেষ হয়ে গেল। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, তাহলে তোমরা অপেক্ষায় থাকো, অপেক্ষা করো আল্লাহর ফাইনাল সিদ্ধান্ত আসা পর্যন্ত। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু হুমকি দিয়ে বলতেছেন, আর কি একটু সতর্ক করে বলতেছেন, যে যদি তোমাদের নিকটে প্রিয় হয়, তোমাদের বাপ মা, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এগুলো তোমাদের জন্য বেশি প্রিয় হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে, তাহলে তোমরা প্রস্তুত হয়ে থাকো আল্লাহর আদেশ আসা পর্যন্ত। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ ফাসিকদেরকে কখনো হেদায়েত দেন না। এই আয়াতের আগের পরের আয়াতের সাথে কিছু সম্পর্ক আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, হে ঈমানদারগণ, তোমাদের বাপ, ভাই, আত্মীয় স্বজন এরা যদি ঈমানের উপর কুফরকে প্রাধান্য দিয়ে থাকে, তাহলে খবরদার তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না। স্বাভাবিক দুনিয়াবি যতটুকু হক সেটা আদায় করবা, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। তারপরে এই আয়াত, তো এই আয়াতকে যদি আমরা অধ্যায়ের সাথে সম্পৃক্ত করি, যে আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুকে মাত্রাতিরিক্ত ভালোবাসা, এটা হচ্ছে আমাদের মানে মূল অধ্যায় বা মূল অধ্যায়ের আয়াতের অর্থ। তার সাথে এগুলোকে আমরা সম্পৃক্ত করলে আমরা বুঝতে পারবো যে এই আয়াত দ্বারা আমাদেরকে কি বোঝানো হচ্ছে এবং কি উদ্দেশ্য। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি আয়াত শেষ হওয়ার পর এবার হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে ভালোবাসে তার সন্তানের চাইতে, তার নিজের চাইতে, তার আত্মীয় স্বজনের চাইতে, তার পিতার চাইতে, আশেপাশের মানুষের চাইতে, দুনিয়ার সকল মানুষের চাইতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আরেক হাদিসে তিনি বলেন, সালাসুম মান কুন্না ফি ওয়াজাদাহুন্না হালাওয়াতাল ঈমান, তিনটে গুণ যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ পাবে। আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা তার নিকটে সারা পৃথিবীর সকল কিছুর চাইতে প্রাধান্য পাবে। ওয়া আইয়ুহিব্বাল মার'a লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আর কোনো মানুষকে সে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য, দুনিয়াবি কোনো স্বার্থের জন্য কোনো মানুষকে ভালোবাসবে না, যে এর সাথে মিশলে আমি দুটো পদ পাবো, এর সাথে মিশলে আমি দুটো টাকা পাবো, এর সাথে মিশলে আমার তো ব্যবসা ভালো চলবে না,
তার সাথে মিশলে আমি দিনদারিতা অর্জন করব, অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য মিশে। ওয়া আইয়াকরাহা ইয়াউদা ফিল কুফর বা'দা ইয আনকাদাহুল্লাহ, আর কুফরিতে ফিরে যাওয়া তার কাছে এতটা অপছন্দনীয় মনে হয় যতটা অপছন্দনীয় তাকে আগুনে নিক্ষেপ করলে মনে হতে পারে। কুফরিতে ফিরে যাওয়া তার জন্য এতটা অপছন্দনীয় মনে হয় যতটা অপছন্দনীয় তাকে কিসের ক্ষেত্রে মনে হবে? আগুনে। আর এইটা কিন্তু কোনো এই লাস্টের উদাহরণটা এটা কোনো কাল্পনিক উদাহরণ না, এটা কিন্তু বাস্তবে ঘটেছে। ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদুন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ, যাদেরকে ঈমানের কারণে দুইটা চয়েস দেওয়া হয়েছিল, হয় আগুনের সামনে লেলিহান শিখা সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে, অথবা বলতে হবে আমরা ঈমান ত্যাগ করলাম। এই ঘটনা আল্লাহ সূরা বুরুজে তুলে ধরেছে। এটা বহু যুগে বনী ইসরাইলের যুগের একটা বালকের ঘটনার সাথে সম্পৃক্ত। ওই বালক আমার এখন একদম ফুল ক্লিয়ার মনে নেই, জাস্ট আমি সামারি বলতেছি। একটা বালক হচ্ছে এক পাদ্রীর কাছে বা এক জাদুকরের কাছে জাদুবিদ্যা বা এই জাতীয় কিছু শিখতে যেত, ঠিক আছে, এবং ওইটার প্রতি সে ঈমান আনয়ন করত। তো কোনো এক সময় তার জীবনের কোনো এক পরিক্রমায় কোনো এক বিপদে তার জাদু কোনো কাজে আসে, তখন এই জাদুর উপর থেকে তার পুরো ঈমান উঠে যায় এবং সে সত্য খুঁজতে থাকে। সত্য খুঁজতে খুঁজতে সে একজন, যদি ওই সময় খ্রিস্টানের দিন হয়ে থাকে বা ইহুদির দিন হয়ে থাকে, যে দিন ছিল সেই দিনের সে তাওরাত বা ইনজিলের আয়াতগুলো পায়। পাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার বিশ্বাস দৃঢ় হয়। সে একজন ধর্মীয় পণ্ডিত পায়, তার নিকট থেকে সে শিখে আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় হয় এবং আল্লাহর নামকে কাজে লাগিয়ে সে তার জীবনে কিছু বিপদ থেকে উদ্ধারও হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে কাজে। তখন সে জাদুবিদ্যার বিরুদ্ধে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের পক্ষে দাওয়াতি কাজ শুরু করে। দাওয়াতি কাজ যখন শুরু করে তো এক একজনের দাওয়াতে আল্লাহ এক এক রকমের কবুলিয়ত রাখে। একজন দাওয়াতি করছে, কেউ কোনো শুনছেই না, সে তার দাওয়াটা ঠিক আছে, কিন্তু এই বালক যখন দাওয়াতি কাজ শুরু করলো এটা সমাজে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে শুরু করলো মানুষের মধ্যে। তার বোঝানোর ধরন হোক, তার বক্তব্যের ধরন হোক, যেটাই হোক, এই বৈপ্লবিক পরিবর্তনের ফলে বাদশাহ তাকে গ্রেফতার করে হত্যা করতে চাইল। বালক শর্ত দিল, ঠিক আছে আপনি হত্যা করতে পারেন, জনগণের সামনে হত্যা করতে হবে এবং আল্লাহর নামে হত্যা করা যাবে না। আপনাদের প্রতিপালক, আপনি যার ইবাদত করেন, সেটা জাদু হোক, নক্ষত্র হোক, তারকা হোক, মূর্তি হোক, তার নামে হত্যা করতে হবে এবং প্রকাশ্যে জনসম্মুখে হতে হবে। প্রকাশ্যে জনসম্মুখে এরকম হত্যার 2-3টা স্টেপ ব্যর্থ হয়। দেখা যাচ্ছে নৌকায় করে নদীতে নিয়ে গেছে, সাগরের ঢেউয়ে নৌকায় যারা ছিল সব পড়ে যাচ্ছে। তাকে পাহাড়ের উপর নিয়ে যাওয়া হয়েছে, পাহাড় থেকে ফেলে দেওয়া হবে, হাজার হাজার লোক নিচে দাঁড়িয়ে দেখছে। পাহাড় এত জোরে থরথর করে কেঁপে উঠলো, সে বাদে সব পড়ে গেল। কেননা বারবার সে শর্ত দিয়েছিল, আল্লাহর নাম ব্যতীত তোমরা যাদের ইবাদত করো সেই নামে আমাকে হত্যা করতে হবে, আমার হত্যা হওয়াতে কোনো আপত্তি নেই। তো বাদশাহ ক্লান্ত হয়ে গেল, তাকে হত্যা করে। সে বলে, আপনি কি আমাকে সত্যি হত্যা করতে চান? তো বলে, হ্যাঁ সত্যি হত্যা করতে চাই। তাহলে একটা ওয়ে আছে, আপনি আমাকে হত্যা করতে পারেন। হাজার হাজার লক্ষ লক্ষ জনগণকে দাওয়াত দিয়ে, গোটা এলাকাবাসী, গোটা দেশবাসীকে দাওয়াত দিয়ে আল্লাহর নামে তীর চালাবেন, বিসমিল্লাহ বলে আপনি তীর চালাবেন বা তরবারি চালাবেন, যেটি চালাবেন আল্লাহর নামে চালাবেন, আমি নিহত হয়ে যাবো, নিহত হওয়ার জন্য প্রস্তুত। ঘটনা যা হওয়ার তাই ঘটলো। হাজার হাজার লক্ষ লক্ষ জনগণের সামনে এভাবে বালককে হত্যা করা হলো, আল্লাহর নামে হত্যা করা হলো। উপস্থিত সব মানুষ তখন ইসলাম গ্রহণ করে নেয়। তখন বাদশাহ আরও রাগান্বিত হয়ে ইসলাম গ্রহণ করে মানুষগুলোকে আগুনে নিক্ষেপ করতে লাগলো। ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদুন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ, যে তোমাদের সামনে দুইটাই চয়েস, হয় ঈমান পরিত্যাগ করো, না হয় আগুনে নিক্ষিপ্ত হও। তখন একজন বাচ্চার, আরেকটা ছোট বাচ্চার ঘটনা আছে, সে তার মাকে বলছিল যে আপনি আগুনের মধ্যেই নিক্ষিপ্ত হন, আপনার ঈমান বেশি প্রিয়। তো এটাই, এই উদাহরণটা বাস্তব উদাহরণ যে মানুষের ঈমানের থেকে কুফরে ফিরে যাওয়া এতটা অপছন্দনীয় হবে আগুনে নিক্ষিপ্ত হচ্ছে। তাহলে 3টা জিনিস আমরা এখানে একটা মানদণ্ড পেলাম। 1, পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা উপরে থাকবে। 2, আর যে কোনো কিছুকে ভালোবাসুক না কেন সেটা কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে দুনিয়াবি কোনো স্বার্থ নেই। এই 3টা জিনিস যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ পাবে। তাহলে আমাদের অধ্যায়ের নামের সাথে মিলতেছে যে আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুকে মাত্রাতিরিক্ত ভালোবাসা আল্লাহর মতো, সেটির সাথে কিন্তু এগুলো মিলে যাচ্ছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মান আহাব্বা ফিল্লাহ ওয়া আবগাদা ফিল্লাহ ওয়া ওয়ালা ফিল্লাহ ওয়া আদা ফিল্লাহ ফাইন্নামা তুনালু ভিলায়াতুল্লাহি বিযালিক, যে ব্যক্তি ভালোবাসে শুধু আল্লাহর জন্য
ঘৃণা করে শুধু আল্লাহর জন্য, সম্পর্ক রক্ষা করে শুধুই আল্লাহর জন্য, শত্রুতা করে শুধুই আল্লাহর জন্য, সে ওলি হয়ে গেছে, আল্লাহর বেলায়েত প্রাপ্ত হয়ে গেছে। ফাইন্নামা তুনালু ওয়ালায়াতুল্লাহি বিযালিক, সে আল্লাহর বেলায়েত পেয়েছে তথা ওলি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি। ওয়ালাই ইয়াজিদা আবদুন তুআমাল ঈমানি ওয়া ইন কাসরাত সালাতুহু ওয়া সাওমুহু, আর একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ পাবে না যতই তার সালাত এবং সিয়াম বেশি হোক না কেন, হাত্তা ইয়াকুনা কাযালিক, এই চারটি জিনিস যতক্ষণ তার মধ্যে না ঘটতেছে। ওয়াকাদ সারাত আম্মাতু মুআখাতিন নাসি আলা আমরি দুনিয়া ওয়া যালিকা লা ইউজদি আলা আহলিহি শাইআ, আর আজকের পৃথিবীতে, এটা আব্দুল্লাহ বিন আব্বাসের নিজের বক্তব্য, তো আজকের পৃথিবীতে মানুষের সামগ্রিক সম্পর্কের উঠা বসার ভিত্তি হয়ে গেছে দুনিয়া। ওয়াকাদ সারাত, হয়ে গেছে, আম্মা ব্যাপকভাবে, মুআখাতুন নাস মানুষের মধ্যে সম্পর্কের ভিত্তি কি? দুনিয়া, আলা আমরি দুনিয়া, দুনিয়ার উপরে হয়ে গেছে। সেই যুগের কথা আব্দুল্লাহ বিন আব্বাস বলছে, তো আজকে তো আরো সত্য। তো এই জন্য বলা হচ্ছে চারটা জিনিস যে শুধু আল্লাহর জন্য করতে পারবে। ভালোবাসবে, দেখবে যে এটা আল্লাহর জন্য হচ্ছে কিনা, ঘৃণা করবে, দেখবে এটা আল্লাহর জন্য হচ্ছে কিনা, উঠা বসা করবে, বন্ধুত্ব করবে, দেখবে আল্লাহর জন্য হচ্ছে কিনা, শত্রুতা করবে, দেখবে আল্লাহর জন্য হচ্ছে কিনা, তাহলে আল্লাহর বেলায়েত প্রাপ্ত হবে, আল্লাহর ওলি হবে। ওয়াকাল ইবনে আব্বাস ফি কওলিহি তাআলা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব ক্বালা আল মাওয়াদ্দাহ, এই আয়াতটা একটু আমাদের দেখতে হবে। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, এই আয়াতের অনুবাদ এখানে আর একদিন গেছে। এই ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, এটা আমরা যেই আয়াত দিয়ে আমাদের অধ্যায়টা শুরু হয়েছে সেই আয়াতের পূর্ণ রূপের মধ্যে আছে। আমরা আবার অধ্যায় শুরুর আয়াতটা দেখি। অমিনান নাসি, মানুষের মধ্যে একদল মানুষ আছে, মাই ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে এমনভাবে ভালোবাসে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যেমন আল্লাহকে ভালোবাসে তেমন ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা ঈমান আনয়ন করেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আর কিয়ামতের মাঠে এই সমস্ত গুনাহগার ব্যক্তিরা যখন আযাব দেখতে পাবে তখন তারা এটা বুঝতে পারবে যে সকল শক্তি এবং ক্ষমতা একমাত্র আল্লাহর, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রদানে অনেক কঠিন। ইয তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, আর সেই দিন দেখবে যারা অনুসরণ করত, যাদেরকে অনুসরণ করত, দেখবে তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং যাদের অনুসরণ করত তারা তাদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করতেছে। আপনি এই স্বাভাবিক ক্ষমতার পতনই তো দেখতে পাচ্ছেন যে গত 16 বছর যারা সুবিধাভোগী ছিল তারাও এখন নিজেকে প্রমাণ করার চেষ্টা করতেছে যে না, আমি ওর সাথে কোনো সম্পর্ক আমার ছিল না। তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তুলে ধরতেছেন যে কিয়ামতের মাঠে এটা ঘটবে। মানুষ দুনিয়াতে যাকে যে জন্য ভালোবেসেছে, যার সাথে উঠা বসা করেছে, যার পূজা করেছে, ঠিক আছে, যাকে শ্রদ্ধা সম্মান করেছে, সব কিয়ামতের মাঠে উঠে বলবে এর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। সবাই নিজ নিজ প্রাণ বাঁচাতে চাইবে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যদি ভালোবাসতেই হয় তাহলে ওইটাই ভালোবাসা উচিত যেটা স্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি ভালোবাসা, আল্লাহ কখনো বলবে না কি যে আমি আমার বান্দাকে চিনি না, এটা কখনোই বলবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমি যদি আর অন্য কাউকে ভালোবাসি, সে যে কোনো মুহূর্তে রূপ পাল্টিয়ে ফেলবে। এই আমাদের সামান্য ক্ষমতার পালা বদলে মানুষ রূপ পাল্টিয়ে ফেলতেছে, কিয়ামতের মাঠে তো আরো ভয়ঙ্কর অবস্থা। তখন ওরা বলবে, যারা এদেরকে ভালোবাসতো দুনিয়াবী কারণে উঠা বসা করতে, এরা বলবে লাউ আন্না লানা কাররাতান, যদি আমাদেরকে আরেকবার সুযোগ দেওয়া হতো, ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, তাহলে দুনিয়াতে ফিরে গিয়ে আমরা এদের থেকে সম্পর্ক ছিন্ন করে দিতাম। কিন্তু সেই সুযোগ কি আর হবে? আর হবে না। তাহলে এই আয়াতের মধ্যে আমরা দেখলাম যে শিরকের আরেকটি অংশ, শিরকের সাথে সম্পৃক্ত আরেকটি অংশ, সেটি হচ্ছে মানুষের ভালোবাসা, সন্তান সন্ততির প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, প্রেমিকার প্রতি ভালোবাসা, ধন সম্পদের প্রতি ভালোবাসা, পদের প্রতি ভালোবাসা, যে কোনো কিছুর প্রতি ভালোবাসা, এগুলো যখন আল্লাহকে অতিক্রম করে যায়, আল্লাহ রাসূলকে অতিক্রম করে যায়, তখন এটি শিরকের দিকে মানুষকে
নিয়ে যায়, এবং তখন তার জন্য যন্ত্রণা এবং কষ্ট নিশ্চিত, ধাক্কা নিশ্চিত। আর যখন সব কিছু আল্লাহর জন্য, সন্তানকে ভালোবাসে তাও আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসে তাও আল্লাহর জন্য, সন্তান ধন সম্পদ অর্জন করতে চায় তাও আল্লাহর জন্য, সব কিছু যখন আল্লাহ সেন্ট্রিক করে ফেলবে, তখন আল্লাহর সাথে এই দৃঢ় মজবুত সম্পর্ক তাকে কিয়ামতের মাঠেও কাজে দিবে এবং দুনিয়াতে মানসিক প্রশান্তি দিবে। আজকের শেষ অধ্যায় আমরা ঢুকতেছি ইনশাআল্লাহ। এই অধ্যায়টা করে আমরা শেষ করব। বাবু কওলিল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলার বাণী, ইন্নামা যালিকুমুশ শাইতান ইখাফিফু আউলিয়াআহ ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন যে তোমরা যাদের, কোথায় চলে গেল, ইন্নামা যালিকুমুশ শাইতান, এই সেই শয়তান, ইখাফিফু আউলিয়াআহ, এই শয়তান তার বন্ধু বান্ধবদের মাধ্যমে মানুষকে ভয় দেখাতে চায়, মানুষকে বিভিন্ন বিষয়ের ভয় দেখাতে চায়। কিন্তু তোমরা ভয় পেও না। তোমরা যদি প্রকৃত মুমিন হয়ে থাকো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো, তাহলে শয়তানের এই সমস্ত ভীত সন্ত্রস্তে তোমরা ভয় পেও না। আখাফুনি, বরং তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহ, আমাকে ভয় করো। এরা হলো শয়তান, যারা তোমাদেরকে তার বন্ধু দিয়ে ভয় দেখায়, শয়তানের ওলিয়া আউলিয়া দেখে তোমাকে ভয় দেখায়। এইটা পৃথিবীতে হয়। যখনই আপনি ইসলামের কথা বলবেন, ইসলাম বাস্তবায়নের কথা বলবেন, প্রতিষ্ঠার কথা বলবেন, নিজের জীবনে, নিজের ফ্যামিলিতে, রাষ্ট্রে, সমাজে, তখন অবশ্যই একদল মানুষ আপনাকে রুজিরুটির ভয় দেখাবে, একদল মানুষ আপনাকে আপনার সক্ষমতা নাই, সামর্থ্য নাই, এই হবে সেই হবে, বিপদে পড়বেন, অনেক ভয় দেখাবে। তো এই যারা ভয় দেখাবে, এদেরকে আল্লাহ বলতেছে এরা হচ্ছে শয়তানের বন্ধু। এরা আসলে নিজেরা ভয় দেখাচ্ছে না, এদেরকে কে ভয় দেখা হচ্ছে, এদেরকে দিয়ে শয়তান ভয় দেখাচ্ছে। শয়তান তাদেরকে ব্যবহার করে আমাদেরকে ভয় দেখাচ্ছে, যেন আমরা ঈমান এবং আল্লাহর রাস্তায় চলতে না পারি। তো আল্লাহ বলতেছেন তুমি তাদেরকে ভয় পেও না, আমাকে ভয় পাও যদি ঈমান আনয়ন করো। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয় আল্লাহর মসজিদ তারাই আবাদ করবে যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, পরকালের প্রতি ঈমান আনয়ন করে, সালাত আদায় করে, যাকাত প্রদান করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ব্যতীত কাউকে ভয় পায় না। তাহলে মসজিদের দায়িত্ব নেওয়ার জন্য একটা শর্ত করা হয়েছে কি, সে আল্লাহ ব্যতীত কাউকে ভয় পাবে না। কিন্তু আমরা কিন্তু দেখি যে সকল জায়গায় আসলে কম্প্রোমাইজটা হয় কিন্তু ভয় থেকে। আমরাও যেহেতু গত 16 বছর দেখে এসেছি, আমরা জানি যে সকল জায়গায় কম্প্রোমাইজের শুরুটা হয় ভয় থেকে। আলিয়া মাদ্রাসাগুলোতে পর্যন্ত ছবি মূর্তি ঢুকিয়ে দিয়েছে। তারপরে কি বলে ওর নাম, ইসলামিক ফাউন্ডেশনের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেগুলোর মধ্যে ছবি মূর্তি ঢুকে গেছে। তো কোথাও গিয়ে বলতে গেলে বলো না 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 এই সমস্যা, কি বলবে, মানে সবসময় ভয়, ভীত এবং সন্ত্রস্ত একটা অবস্থা, যেটি মূলত শয়তান দেখায় তার বন্ধু বান্ধবদের দিয়ে। ঠিক আপনি যদি মুসলমানদের, ফিলিস্তিনের মুসলিমদের অবস্থা দেখেন, বা আরও পৃথিবীর বা বাংলাদেশের মুসলমানদের অবস্থা দেখেন, বাংলাদেশে যদি আপনি সরকারকে বলেন ইসলাম প্রতিষ্ঠা করেন, তাহলে সারা পৃথিবীর ভয় দেখাবে, আমেরিকার ভয় দেখাবে, ইংল্যান্ডের ভয় দেখাবে, ভারতের ভয় দেখাবে, কি হবে, যুদ্ধ শুরু হয়ে যাবে, এই হবে সে হবে, সব হচ্ছে শয়তান ভীত সন্ত্রস্ত করে। কিন্তু আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতা যে আছে তাও তো আমরা দেখতেছি বর্তমান পৃথিবীতে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ফাইযা উযিয়া ফিল্লাহ জাআলা ফিতনাতান নাসি কাআযাবিল্লাহ। ওয়ামিনান নাস, মানুষের মধ্যে একদল মানুষ আছে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বিশ্বাস করে, যে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, ফাইযা উযিয়া ফিল্লাহ, এবার আল্লাহর প্রতি ঈমান আনয়নের কারণে যখন তারা দুঃখ এবং কষ্ট পায়, জাআলা ফিতনাতান নাসি কাআযাবিল্লাহ, তখন মানুষের চাপানো এই দুঃখ কষ্টকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব বা শাস্তি হিসেবে গণ্য করে। এই আয়াতটার অবশ্যই একটু ব্যাখ্যা দরকার।
ومن الناس من يقول آمنا بالله وجعل فتنة الناس বুঝতে পারছি। এখানে ব্যাখ্যা হচ্ছে যারা মুনাফিক, যারা দুর্বল ইমানের অধিকারী, তারা অন্য কিছুকে কিভাবে ভয় পায়? তারা অন্য কিছুকে এভাবে ভয় পায় যে তাদের ভয় পাওয়ার একটা ধরন এখানে তুলে ধরা হয়েছে যে ইমানের রাস্তায় আসার পর যখন পরীক্ষা নিরীক্ষার মধ্যে তারা পড়ে, তখন এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে পড়ার পর এই পরীক্ষা নিরীক্ষাকেই তারা আল্লাহর আযাব হিসেবে দায়ী করে, যে আমি আজকে যদি ইমানের রাস্তায় না আসতাম তাহলে এই আযাব, এই কষ্টের মুখোমুখি হতাম না। যেমন আজকে যদি গাজার মুসলিমেরা বলে যে এটা আল্লাহর আযাব, ঠিক আছে, তো ইমানের উপর চলার কারণে যে পরীক্ষাগুলো আসে সেই পরীক্ষাগুলো আল্লাহর আযাব নয়, এবং ওই পরীক্ষাগুলো দেখে ভয় পাওয়া যাবে না। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه إن من ضعف اليقين أن ترضي الناس بسخط الله। বলছে সবচেয়ে দুর্বল ঈমান হচ্ছে যখন মানুষকে সন্তুষ্ট করতে চায় আল্লাহকে অপছন্দ করে। মানুষের মন খুশি করতে চায় কাকে অপছন্দ করে? আল্লাহকে অপছন্দ করে। এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। এবং যখন আন তাহমাদাহুম আলা রিজকিল্লাহ, ভোগ করে রিজিক আল্লাহর, গুণগান করে মানুষের, রিজিক ভোগ করে আল্লাহর, গুণগান করে মানুষের। ওয়া আন তাদুম্মাহুম আলা মা লাম ইউতিকাল্লাহ, আর যতটুকু অর্জিত হয়নি ততটুকুর জন্য আবার দোষ দেয় কাকে? আল্লাহকে। তাহলে যতটুকু অর্জন হয়ে যায় এতটুকুর জন্য প্রশংসা করে মানুষের, যতটুকু অর্জিত হয়নি ততটুকুর জন্য দোষ দেয় আল্লাহর, আর মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করতে তার কোনো দ্বিধাবোধ হয় না। ইন্না রিজকাল্লাহ লা ইয়াজুরুহু হিরসু হারিসিন ওয়া লা ইয়ারুদ্দুহু কারাহিয়াতু কারিহিন। অথচ আল্লাহর রিজিক এমন যে কেউ আগ্রহী হলে রিজিক পাবে সম্ভব, আর কেউ অপছন্দ করলেই রিজিক থেকে বঞ্চিত হয়ে যাবে অসম্ভব। রিজিকের একচ্ছত্র মালিকানা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এটা আমাদের সমাজে হয়। আমরা মানুষের মন রক্ষা করার জন্য, নিজ দলের মন রক্ষা করার জন্য, নিজ সমাজের মন রক্ষা করার জন্য, সভাপতির মন রক্ষা করার জন্য, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মন রক্ষা করার জন্য, নিজের ঊর্ধ্বতন বসের মন রক্ষা করার জন্য আল্লাহর বিধানে কি করি? কম্প্রোমাইজ। মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহর বিধানে ছাড় দিই। মান ইলতামাসা রিদাল্লাহ বিসাখাতিন নাস, রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করে, বিসাখাতিন নাস, তাতে মানুষ যতই অপছন্দ করুক না কেন, সে প্রত্যেকটা সিদ্ধান্ত নেয় কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টি। তাতে মানুষ তাকে যতই অপছন্দ করুক, রাদিয়াল্লাহু আন, এই ব্যক্তির উপর আল্লাহ তো খুশি হয়, সময়ের সাথে সাথে আল্লাহ মানুষকেও তার উপর রাজি খুশি করে দেয়। সময়ের সাথে সাথে আল্লাহ মানুষের কাছে তাকে কি করে দেয়? প্রিয় করে দেয়। ওয়া আরদা আনহুন নাস, মানুষও তার উপর সন্তুষ্ট করে দেয়। ওয়া মান ইলতামাসা রিযান নাস, আর যে ব্যক্তি শুধু মানুষ কেমনে সন্তুষ্ট হবে, আমার বউ কেমনে সন্তুষ্ট হবে, আমার ছেলে মেয়ে কেমনে সন্তুষ্ট হবে, আমার সমাজ, আমার চাকরি, বস, স্ট্যাটাস, কিন্তু আল্লাহকে অপছন্দ করে, সাখাতাল্লাহু আলাইহি ওয়া আসখাতাল্লাহু আলাইহি ওয়া আসখাতা আলাইহিন নাস, আল্লাহ তো তার উপর অসন্তুষ্টই, সময়ের সাথে সাথে একদিন মানুষকেও সে সন্তুষ্ট করতে পারবে না। মানুষকে সন্তুষ্ট করা ইম্পসিবল। পৃথিবীর অসম্ভব বলে যদি কোনো কাজ থাকে তাহলে একমাত্র একটা অসম্ভব কাজ হচ্ছে মানুষকে সন্তুষ্ট করা। আপনি আপনার পুরো জীবন ব্যয় করে দিলে আপনার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না, পুরো লাইফ ব্যয় করে দিলে আপনার সন্তান সন্ততিকে সন্তুষ্ট করতে পারবেন না, পুরো সময় ব্যয় করে দিল, সারা দিন কাজ করলেও আপনার বসকে সন্তুষ্ট করতে পারবেন না, ওভার টাইম করলেও সন্তুষ্ট করতে পারবেন না। পৃথিবীতে মানুষকে সন্তুষ্ট করা সম্ভব না। তাহলে আল্লাহ তো তার উপর অসন্তুষ্ট হলোই, সময়ের সাথে সাথে মানুষের কাছে সে কি হয়ে যাবে? অজনপ্রিয় হয়ে যাবে, বিরক্তিকর হয়ে যাবে।
আর যদি আল্লাহর সন্তুষ্টি খুঁজতো তাতে মানুষ বিরক্ত হয়, হোক, তাহলে একটা সময় আল্লাহ তো সন্তুষ্ট আছেই, কিন্তু আল্লাহ ওই পরিবেশ তৈরি করে দিতেন যে মানুষও তার উপর কি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের আজকের এই দার্সে এই অধ্যায়ের বিষয় ছিল ভয় মানুষকে পেতে হবে না আল্লাহকে পেতে হবে। শয়তানের বন্ধুরা মানুষকে ভয় দেখাবে, রুজি রুটি পরিবেশ পরিস্থিতি সবকিছুর ভয় দেখাবে, কিন্তু সেটাকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পেতে হবে। এই বলে আমরা আজকে আমাদের এই দার্স সমাপ্তি করছি। কোনো প্রশ্ন থাকলে আমরা সেটি গ্রহণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আগামী সপ্তাহ থেকে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করুক। কোনো প্রশ্ন? যদি দার্স সংশ্লিষ্ট প্রশ্ন থাকে তাহলে আমরা আগে নিব, আর দার্সের বাইরের কোনো প্রশ্ন থাকলে আমরা একটু পরে নিব, তবে সব রকমেরই প্রশ্ন নেওয়া যাবে ইনশাআল্লাহ। হচ্ছে আমরা এর পূর্বে যে হাদিসটা আছে সেটা নিয়ে জেনেছি যে আল্লাহ নবী প্রেরণ করছেন কিছু বংশী, এই ক্ষেত্রে আমরা নিজেদের বিষয়ে জানতে পারলাম বংশের গৌরব করা যাবে, আবার বংশের যদি আমি সেটা ধরে না রাখি বা বংশ সম্বোধন না করি একটা মানুষের বংশের গৌরব করা যাবে না এভাবে বলা নাই, বলা আছে বংশ নিয়ে খোটা দেওয়া যাবে না। সীমাবদ্ধতাকে বংশ অন্য মানুষকে ছোট